ভাই এটার মধ্যে বলে 100 টাকা আছে অনেক তা বড় হইছে এটা থাকলে সব থাকবো সব থাকলে সব দ্বারা করাও 1 টাকা যেসা থাক এটা হইতো না হইতো আইও এই খবর পেয়ে আইছো আর থানা হলো আইছে 4টা 4:30টার সময় আড়াই ঘন্টা পর তারপরে বৃষ্টি আইছে আমাদের এদিকে পাবলিক কইছে ভাই কমসে কম আমরা সিমেন্ট সরাই দিই তোরা ড্রাইভারটা বাঁচাতে হবে পুলিশ কই এটা দাই আমি নাই ও স্টাফকে দাঁড়ানো আর বৃষ্টি আইছে পরে এখানে দাঁড়াইছে আর আমাদের পাবলিক হেল্প করছে তাছাড়া বৃষ্টির মধ্যে মাল নামাইছে কেন আইছে এরা প্রশাসন কি করলো পুলিশ কি করলো আমাদের ড্রাইভার একটা মদ খাইলে হেরা ধরে নেয় পুলিশের টাকা দিতে লাগে পেট ভরাতে লাগে ড্রাইভার গাড়ির একটা কাগজ নাই আধা ঘন্টার কারণে হেরা ধরে নেয় ফাইন করে ওখানে কই আমরা রাত্রেবেলা ঘুমাইলে পুলিশ আয় দেখা ড্রাইভার মদ খাইছে আর ওখানে রাত্রে আয় না কেন হেরা 2 কিলোমিটার আমাদের দাবি মানতে হবে 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 ম্যাডাম মেন আমাদের দাবি হলো মেন মুদ্দা হলো ম্যাডাম আমাদের আড়াইটা হয়েছিল তখনকার স্থানীয় লোক এবং আমাদের স্যার বাহিনীরা এসে অনেক এখানে হেল্প করছে কিন্তু ফায়ার ব্রিগেডের যারা এখানে আসছিল উদ্ধার কাজে তারা 3-4 জন আসছে তাদের এখানে গাছ কাটার মেশিন নিয়ে আসছে যে লোহা কাটবে তাও স্টার্ট হয় না আমাদের এখানকার লোকাল এবং মিডিয়া আরও আমাদের আপনারা সাথী ছিল ওনারকে আপনাকে অনেক ধন্যবাদ আপনারা এই সব কিছু আপনারা ধরে তুলছেন তারপরে এখানে মিডিয়া তারা প্রশ্ন করছে যে আপনাদের আপনাদের গাফিলতির জন্য যে এই যে 5 ঘন্টা অবধি ওই ড্রাইভারটা জীবিত ছিল অনেক কষ্ট করছে উনি স্টিয়ারিংয়ের চিপার থেকে বলছে যে এমনিতে করেন আমি বেঁচে যাব তারও ভিডিও ফুটেজ আছে কিন্তু তারা যা কাজ করছে তাতে দেখা যাচ্ছে এখানে মধ্যে দেখা যাচ্ছে তারা একটা মানে সুন্দর একটা প্রোগ্রামের আস্তে ধীরে কাজ একজনের প্রাণ চলে যাচ্ছে তাদের কোনো এই হেলদুল নেই এই জন্যে আমরা আজ এই রাস্তা অবরোধ করছি কেন আমরা ড্রাইভাররা আমরা দেশের জন্য সেবা করতে গিয়ে সেটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে আজ কেন আমরা এই পথের মধ্যে আমরা যদি বাঁচার আমরা থাকে বা বাঁচতে চাই আমরা কেন বাঁচতে পারি না যদি অ্যাক্সিডেন্টের মুভমেন্টে যদি স্পটে যদি ড্রাইভার দিয়ে মারা যেত তাহলে কোনো কথা 5 ঘন্টা 6 ঘন্টা পরে কি করে ড্রাইভারটা মারা যায় প্রশাসনের গাফিলতি কেন এত সেই জন্য আমরা ড্রাইভার এই রাস্তা অবরোধ করছি প্রশাসন আমাদের জবাব দেয় জানতে পারলাম যে আমরা যদি পাথরমোড়া পাহাড়ে বা জঙ্গলের মধ্যে দিয়ে হতো তাহলে অনেক কিছু সমস্যা দেখা যেত যেহেতু এটা শহরের মাঝখানে শহর থেকে আমার তো 1.5 কিলোমিটার দূরে তারও লাইন আছে নি আরেকটা নাগাদ দুর্গত থাকতো হরমোনপুর থেকে সিমেন্ট বোট চাই লরি বিশেষ করে প্রশাসনের কারণে মারা গেছে সবচেয়ে যে বড় কাজ করতে কিন্তু পাবলিক থানা পুলিশ গেছে 2.5 ঘন্টা পরে জিপিএম নাই এসডিএম নাই তারা দুটো আইতো একটু আটটু বালা করে কাজ করতো তাড়াতাড়ি হেরা বাইক করে যেত হ্যাঁ বাচ্চা যাইতো শুধু এসডিএম এর কারণে জিপিএম এর কারণে থানার কারণে লোকটা মারা গেছে ফায়ার সার্ভিস হয়েছে 1 ঘন্টা পরে জনগণ তো আমাদের যে জিনিসগুলো আনছে একটা যন্ত্র কোনো কাজই নাই তাদের ভিতরে সাধারণ একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট তো লাগা ডিএমই দিয়ে সব কিছু আইলো আজকে আমার ডিএম কিউ আছে লাগা 5 জায়গা ব্যাপারটা মারা গেছে এরপর আর 1 ঘন্টা পরে রুট ব্লক করে আমাদের প্রশাসনকে ড্রাইভার তো মারা গেল এটা ডিএনএ যে আইতো হইবো এটা জবাব দিতে লাগে ডিউটিটা করছে না তারা লাগা মারা গেছে তারা আইতো
সাসপেন্ড করতে হইব তেলেমুড়া থেকে সাসপেন্ড করতে হইব। আমরা দেশের লাগে সেবা করে আমরা কি চাই না ড্রাইভারের যেখানে যাই এখানে মানে একদম হাই করে ফেলে রাখে। সারা রাস্তা পুলিশ আছে অথচ অ্যাক্সিডেন্ট হলে 10 মিনিট আয় না পুলিশ, আড়াই ঘন্টা পরে। মানুষটা 5 ঘন্টা যেটা ছিল ওনার পরে 1 ঘন্টা ভেতরে বার করে মারা গেছে। উনি বাঁচার ঘন্টার পরে কি করে বার আমাদের দাবি এখন যে ড্রাইভার পরিবারের যে সুরক্ষার জন্য আমরা আমাদের পরিবহন মন্ত্রী বা আমাদের সংশ্লিষ্ট যেই আমাদের মুখ্যমন্ত্রী আছে ওনার কাছে আমাদের যেই প্রশাসনের গাফিলতির কারণে যেই এই পরিবারের লোকটা মারা গেছে ওনার পরিবারের জন্য যাতে কোনো একটা সুব্যবস্থা নিশ্চিত করে আমরা এই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই অনুরোধ করি যাতে ড্রাইভার সমাজ উচ্ছেদ না হয়ে যায়। যতক্ষণ ডিএম নাই বয় না আমরা তখন আন্দোলন লড়াইতাম না। ডিএম আয়া কই দিব যে কোন কারণে আইছে না অ্যাক্সিডেন্টে 2 ঘন্টা পরে এসেছে এবং দুজনে এসেছে, রশি নিয়ে এসেছে। সকালবেলাও মেশিনগুলি আনলো এরা। সকালে কি মেশিন আনা হয়? সকালে মেশিন আনলো, তাও ও কিছু মেশিন। আর এখানে এরা দোয়া কাটার মেশিন আনেনি, কিন্তু এরা ঘাস কাটার মেশিন এনেছে। কিন্তু তারপর যখন তারা দেখলো যে গাড়িটা তার সিটের সঙ্গে মিহিরের সিটের সঙ্গে চেপে আছে, তখন কি তারা কোনো তড়িঘড়ি কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো উদ্যোগ নেয়নি? তারা কিছুই করেনি, যা করলো এখানে এনডিআর টিভি এর কোনো ভূমিকাই নেই। ওরা যেমন এসেছে নিমন্ত্রণ খেতে দূরে থেকে দেখছে। অনেকগুলি ভিডিও এখানে কালকে হয়েছে। আর যে আমাদের যে এই যে অনুষ্ঠান আমাদের বাড়ি থেকে প্রায় 50 মিটার দূরে, 50 মিটার দূরে। এসডিএম অফিসিয়াল তো ডিজিটাল ম্যানেজমেন্টের টিম রয়েছে, তারা কি ওদেরকেই বলেছে দুজন ছিল, সকালে আসলো তারা বাকিরা। ঘটনাটা এসডিএম এর কাছে কি যায়? এসডিএম আশা করি তো এইচডিএম অল ত্রিপুরা সকাল হতে হতে অল ত্রিপুরাই জেনে গেছে। ড্রাইভার ড্রাইভার ভাই ভাই ড্রাইভার ড্রাইভার ভাই ভাই ড্রাইভার ড্রাইভার ভাই ভাই ড্রাইভার একটা জিন্দাবাদ ড্রাইভার একটা জিন্দাবাদ ড্রাইভার একটা জিন্দাবাদ আমরা কারা ড্রাইভার আমরা কারা ড্রাইভার আমরা কারা ড্রাইভার এই ড্রাইভার ভাই যে সুস্থ লাগছে কাটা বিচার চাই বিচার চাই এই ড্রাইভার ভাই সুস্থ বিচার চাই বিচার চাই বিচার চাই প্রশাসনের কাছে জবাব চাই জবাব চাই জবাব চাই প্রশাসনের কাছে জবাব চাই জবাব চাই জবাব চাই সামনে বাঁচাও বাঁচাও বলতে মরে গেল। সেই সেই বেদনা আমরা গ্রামবাসী এখনো বলতে পারিনি। ওর কথাগুলো এখনো আমাদের হৃদয় এখনো আসছে। এমনকি বিশেষ করে ও বাঁচাও যেমনটা বলছে, তারপর বলছে যে গাড়িটা একটু সাইড করাও, গাড়িকে বা একটু ঘুরিয়ে দাও। ও বলছিল যে ফোন নাম্বারটা আমাকে দিয়েছে, বাড়িতে ফোন করো, এমন এমন আমার বোর দিকে ফোন করো। আরেকটা কথা আমি বলতে চাই, দেখতে পাচ্ছি আপনার কালো ড্রেস কেন কালো ড্রেস? ওর আত্মা আমাদের গ্রামের সবাই ওকে মারা গেল, ওর হৃদয় করোনা, তার জন্য আমি ভাবলাম যে এটা পড়ার দরকার, তাই পড়লাম। আর একদম আপনারা এই ঘটনায় বিশেষ করে প্রতিবাদ জানাচ্ছেন, এই ধরনের যাতে মিহিরের মতো যাতে এই ঘটনার যাতে আর কোনো না মিহির খালি মিহির না, এমন কোনো ড্রাইভারের ভাইয়ের সাথে না হয়। আজকে মিহির মরলো, কালকে আমি মরবো, কালকে অন্য ড্রাইভার তারা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। এই প্রশাসনের দুর্বলতার কারণে সে মিহির মারা গেল, আমার মনে হয় আর কি। আমার নাম মঙ্কেশ্বর। আপনারা শুনতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু